আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে তুমি চাও অর না চাও, অর্থাৎ কর্তা চাক বা না চাক কোনো কিছু কেউ করবে বা করতে হবে এই ধরনের অর্থের জন্য প্রয়োগ হয়। এই ধরনের বাক্যকে আমরা আজকে ট্রান্সলেট করা শিখবো। যেমন আমরা বিশেষ করে আজকে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক, নিয়মিত ভিজিটর, যার নাম হচ্ছে সঞ্জয়। সো তুমি চাও আর না চাও আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো সঞ্জয়। সো তুমি চাও আর না চাও, তাহলে এর জন্য আমরা বলবো ইউ ওয়ান্ট, ওয়েদার ইউ ওয়ান্ট অর নট, রাইট? ওয়েদার 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 ইউ ওয়ান্ট, তুমি চাও অর নট, না চাও, আমি কৃতজ্ঞতা জানাবো। আই উইল, মানে আমি জানাবো, ঠিক আছে? আই উইল, আমি জানাবো। থ্যাংক ইউ, কাকে জানাবো? সঞ্জয়কে। তাহলে আমরা বলবো সঞ্জয়, ঠিক আছে? সঞ্জয়। সো তুমি চাও আর না চাও আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো সঞ্জয়। ওয়েদার ইউ ওয়ান্ট অর নট আই উইল থ্যাংক ইউ সঞ্জয়। সো আমাদের পরের যে সেন্টেন্স, সেখানে আমরা দেখছি তুমি খেলো কিনা আমাকে খেলতে হবে, বা তুমি খেলো আর না খেলো আমাকে খেলতে হবে। ওয়েদার ইউ প্লে অর নট, তাহলে আমরা বলবো whether you play or not আমাকে খেলতে হবে। I have to play, right? I must play, আমাকে খেলতেই হবে, তাহলে আমরা বলবো I must play। আর আমাকে খেলতে হবে I have to play, I have to play, আমাকে খেলতে হবে। বাট I must play, আমাকে খেলতেই হবে, রাইট? আমাকে মাস্ট প্লে, তখন আমরা জোর দিয়ে বলি, তখন আমাদেরকে মাস্ট শব্দটি ব্যবহার করতে হয়। তাহলে আমরা বলছি whether you play or not, তুমি খেলো বা না খেলো, অথবা তুমি খেলো কিনা আমাকে খেলতেই হবে। তুমি খেলো বা না খেলো, রাইট? তুমি খেলো বা না খেলো আমাকে খেলতেই হবে, ঠিক আছে? তুমি খেলবে কিনা জানি না, আমাকে খেলতেই হবে। whether you play or not I have to play। তুমি যাও কিনা আমি যাব, তুমি যাও কিনা আমি যাব, বা তুমি যাও আর নাই যাও আমি যাব, রাইট? তাহলে আমরা বলবো whether you go, whether you go or not আমি যাব, I'll go, I will go, আমি যাব, ঠিক আছে? ফর এনি পারপাস, যে কোনো উদ্দেশ্যের জন্যই আমরা কিন্তু যেতে পারি। তাহলে whether you go or not I will go। পরের যে বাক্য আমরা খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে তুমি পছন্দ করো কিনা, বা তুমি পছন্দ করো বা নাই করো, তোমাকে এটা করতে হবে, মানে তুমি এটা করতে বাধ্য, তোমার পছন্দ হোক বা না হোক। তাহলে আমরা বলবো whether you like, ঠিক আছে? you like or not, you like or not, তুমি পছন্দ করো বা নাই করো তোমাকে এটা করতে হবে। you have to do it, তাহলে আমরা বলবো you have to do it, এটা তোমাকে করতে হবে। you have to do it, you must do it, তোমাকে এটা করতেই হবে, তখন কিন্তু আমরা মাস্ট ব্যবহার করব। you have to do it, তোমাকে এটা করতে হবে, আর তুমি এটা করতে বাধ্য, you must do it, রাইট? সেই অর্থে কিন্তু আমরা ব্যবহার করব মাস্ট। তুমি বিশ্বাস করো কিনা এটা সত্য, বা তুমি বিশ্বাস করো বা নাই করো এটা সত্য, তাহলে আমরা বলবো you believe or not, রাইট? তাহলে whether you believe or not, whether you believe or not, right? believe or not, it's true, বা it is true আমরা বলতে পারি, অথবা আমরা বলবো it's true, right? তুমি বিলিভ করো বা না করো, তুমি বিশ্বাস করো বা না করো, এটা সত্য। whether you believe or not it's true। পরের যে বাক্য আমরা সেটি খেয়াল করি, সেখানে বলা হচ্ছে তুমি সম্মতি দাও কিনা আমাকে যেতে হবে। তুমি সম্মতি দাও আর
নাই দাও, তুমি রাজি হও বা নাই হও, আমাকে যেতে হবে। তাহলে আমরা বলবো whether whether you agree or not, agree or not, ঠিক আছে, তুমি সম্মতি দাও বা না দাও, আমাকে যেতে হবে। I have to go, I have to go, আমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি সম্মতি দাও বা নাই দাও, তুমি রাজি থাকো বা নাই থাকো, আমাকে যেতে হবে। So whether you agree or not, whether you agree or not, I have to go, I have to go, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে গাইতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে খেলতে হবে, ইত্যাদি অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তুমি আমাকে সাহায্য করো কিনা, বা তুমি আমাকে সাহায্য করো বা নাই করো, আমি একা করব। ঠিক আছে, তাহলে আমরা বলবো whether you help me or not, whether you help me or not, or not, ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করো বা নাই করো, আমি একা করব, I'll do it alone। ঠিক আছে, আমি একা করব, I will do it alone, আমি এটা একা করব, I will do it alone। ঠিক আছে, আমি এটা একা করব। তাহলে আমাদের পরের যে সেন্টেন্স সেটি আমরা খেয়াল করি, তুমি পছন্দ করো কিনা বা তুমি পছন্দ করো আর নাই করো, তোমাকে পড়তে হবে। মানে তোমার ইচ্ছা থাক আর নাই থাক, তোমাকে পড়তে হবে। দেন আমরা বলবো whether you লাইক অথবা লাভও বলতে পারি, রাইট, লাইক অর নট ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড। তাহলে আমরা বলবো ইউ হ্যাভ টু রিড, মানে এই পড়া মানে আসলে বই পড়া বা নর্মালি পড়া, আর পড়তে হবে এটা স্টাডি অর্থে ব্যবহার হচ্ছে, অধ্যয়ন করা। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি, আমরা বলবো ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি, রাইট, ইউ হ্যাভ টু স্টাডি। তুমি সম্মতি দাও কিনা বা তুমি সম্মতি দাও আর না দাও, আমাকে চলে যেতে হবে। তাহলে এরকম একটা বাক্য কিন্তু আমরা আগেও ট্রান্সলেট করেছি, সো এখনো আমরা সেটি দেখছি। সো ওয়েদার, অথবা আমরা এটাকে কিন্তু বিপরীত ক্রমে বলতে পারি, পরের অংশটাও আমরা বলতে পারি যে আমাকে চলে যেতে হবে, আই হ্যাভ টু গো বা আই হ্যাভ টু লিভ। ঠিক আছে, আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু লিভ, লিভ, whether you agree or not, you agree or not, ঠিক আছে, you agree or not, তুমি চাও বা নাই চাও, তুমি পছন্দ করো অথবা নাই করো, আমাকে কিন্তু যেতে হবে। তুমি বিশ্বাস করো কিনা বা তুমি বিশ্বাস করো বা নাই করো, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সো বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে ইটস রেইনিং। সো আমরা বলতে পারি ইটস রেইনিং, raining, whether you believe or not, right, you believe or not, believe অথবা believe it ও বলতে পারি, believe it or not, or not, তুমি এটা বিশ্বাস করো বা নাই করো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং নাও, তখন আমরা বলবো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এটা এখন বললে আমরা রেইনিং নাও বলবো। তুমি পছন্দ কি করো কিনা বা তুমি পছন্দ করো বা নাই করো, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট ওয়েদার ইউ লাইক অর নট। তাহলে আমরা বলবো ইউ হ্যাভ টু ইট whether you like or not, you like or not, তুমি পছন্দ করো বা নাই করো, বা তুমি পছন্দ করো কিনা, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট,
ইউ হ্যাভ টু ইট ওয়েদার ইউ লাইক অর নট। তোমার পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, তোমাকে খেতে হবে। এখন আমরা আসি হোমওয়ার্ক পর্বে। আমাদের আজকের হোমওয়ার্কের জন্য আমরা রেখেছি তুমি করো আর না করো আমি এই কাজটি শেষ করব। ঠিক আছে? তুমি করো আর না করো আমি তোমার সত্যি জানতে চাই। তুমি করো আর না করো আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি করো আর না করো আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি করো আর না করো আমি সত্য কথা বলবো। সো দোজ আর অল ফর টুডেস হোমওয়ার্ক। সো হোমওয়ার্কগুলো করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, সো দ্যাট I can understand that you are practicing and keep watching this regular video regularly. Thanks. Assalamu alaikum.